নমস্কার, আমি প্রিয়াঙ্কার হেসেলে সকলকে স্বাগত। আজকে বাইরে খুব বৃষ্টি পড়ছিল, আর এই বৃষ্টিতে একটু ঝাল ঝাল খেতে মন চাইছিল। তো ভাবলাম ঘরে যখন লোটে মাছ আছে, তো আজকে বানাবো লোটে মাছের মাখা তেল ঝাল। তো এর জন্য আমি প্রথমে নিয়েছি বেগুন, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ওগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি। 1 মুঠ মতো পেঁয়াজ কুচি দিলাম, আর আমি এখানে দিচ্ছি রসুন আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা, মানে যতটা ঝাল খেতে পারবেন ততটা দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর লোটে মাছগুলো দিয়ে দিয়েছি আমি। এরপরে বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে, সর্ষের তেলটা একটু বেশি লাগে এখানে। এরপরে আমি এগুলোকে একসাথে মেখে নেব ভালো করে। ততক্ষণে তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমি মেখে নেব লোটে মাছগুলোকে। মাখা হয়ে গেলে আমি এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটার ফ্লেমটা হাই করে দিচ্ছি, এরপর ফলে একটু জল বেরিয়ে যাবে। দেখো ভাপ হয়ে এসছে, জলও বেরিয়েছে কিছুটা। ঢাকনাটা তুলে দেখাই, দেখো। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আবার আমি একটুখানি হালকা নাড়াতে হবে, বেশি নাড়ালে হবে না, যাতে মাছ ভেঙে না যায়। এই যে একটু নাড়িয়ে দিলাম। তোমরা এইভাবে নাড়ানোর চেষ্টা করো, বেশি খুন্তি দিয়ে নাড়াতে গেলে ভেঙে যেতে পারে। এরপর আবার ঢাকা দিয়ে রাখলাম। এবার গ্যাসটা আমি সিমে করে দিচ্ছি। আস্তে আস্তে এই জলটা যখন দেখবো অনেকটা বেরিয়ে গেছে, তখন ঢাকনাটা খুলে এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে জলটাকে শুকাতে যাইব। এই মাছের জলটা একদম শুকিয়ে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে সাইডে। এবার আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তাহলেই হয়ে গেল লোটে মাছটা রেডি। একদম দেখো শুকনো শুকনো হয়ে গেছে, তো তৈরি হয়ে গেল। এই মাছটা রান্নায় একদমই ঝামেলা নেই, একদমই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, কিন্তু খেতে হয় অসাধারণ। তোমরা কে কে এইভাবে বানিয়ে খাও লিখে জানাতে পারো কমেন্টে। আজ আসি, টাটা।